করিডোর নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার নয় মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই ইস্যুটি শেষ হয়ে যায়নি। 2-3 দিন আগেও কাতারে এ বিষয়ে একটি সম্মেলন হয়েছে। রোহিঙ্গাদের ফিরিয়ে পাঠাতে করিডোরের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীতে এক গোলটেবিল আলোচনায় বক্তারা বলেন, করিডোর বড় ধরনের নিরাপত্তা ইস্যু। জনগণের প্রতিক্রিয়া পেয়ে সরকার অস্বীকার করছে বলে মন্তব্য করেন তারা। আমিনুল ইসলামের রিপোর্ট। এমনিতেই স্বাধীনতা অনেক বেশি খর্ব হচ্ছে। শনিবার বিকেলে রাজধানীর সিডাব মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স অ্যান্ড সিকিউরিটি অ্যানালাইসিস আয়োজিত বাংলাদেশের ভূ রাজনৈতিক নিরাপত্তা প্রেক্ষিত মানবিক করিডোর শীর্ষক গোলটেবিল আলোচনা হয়। এই আলোচনায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, একটা করিডোর দিলে বাংলাদেশ সেটা হ্যান্ডেল করতে পারবে কিনা এটা বড় ধরনের নিরাপত্তা ইস্যু। যখন দেখছেন যে এটা রেসপন্সটা তত ভালো না, তখন একদম আউটরাইট ডিনাই করে দিচ্ছেন। রাষ্ট্র যখন এরকম করে জনগণের সাথে প্রতারণা, তখন জনগণের খুব সতর্ক হওয়া দরকার, আমাদের বিপদ হতে পারে। আলোচনায় এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, প্রধান উপদেষ্টাকে স্পষ্টভাবে বলতে হবে এটা করিডোর না চ্যানেল। এখানে আমরা অযথা বিতর্ক বা শঙ্কা তৈরি না করে সঠিক জিনিসটা জানতে চাই, এবং আমিও একমত যে সকলের ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে এই ব্যাপারে সমাধান করতে হবে। গণ অধিকার পরিষদের সভাপতি নূর হক নূর বলেন, বিশ্বজুড়ে করিডোর নিয়ে অভিজ্ঞতা ভালো নয়। চীনের ইউনান প্রদেশ কাছে আছে, ওই দিক থেকে মিয়ানমারের ভারতের মিজোরাম মনিরামপুর আছে, তাদেরকে কনভিন্স করতে পারে। তারা একটা বড় রাষ্ট্র, তারা সমস্যাগুলো সামাল দিতে পারবে। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর বলেন, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যেটা সামলানোর সক্ষমতা নেই। আরাকান আর্মিদের জন্য আমি যদি এই সুবিধাটা দেওয়ার চেষ্টা করি, তাহলে যদি তাদের সাথে চুক্তি হয়, তারা কি অথরাইজ, তাহলে তো জান্তা সরকারের সাথে কি আমরা আলোচনা করেছি এই বিষয়ে। এই জিনিসগুলো আমি মনে করি অনেক বেশি বিচার বিশ্লেষণ করার ব্যাপার আছে। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, করিডোর নিয়ে এত গোপনীয়তা কেন সেটা স্পষ্ট না। এই যে কাতারে যেটা আলোচনা হয়েছে এটা আমরা জানি, মানে এই পুরো বিষয়টার মধ্যে এত গোপনীয়তার কি আছে সেটা আমি বুঝতে পারছি না। আমাদের আজকের দেশের যে সংকটের মধ্যে আমরা আছি, এর মধ্যে একটা গোপনীয়তার মাধ্যমে এরকম একটি সিদ্ধান্ত নীতিগতভাবে যখন নেওয়া হয়, সাধারণত প্রশ্ন উঠবে এর মধ্যে গোপনীয়তা কি আছে। আমিনুল ইসলাম, ATN নিউজ, ঢাকা।